এটা গ্রামীণ বাজারের একটা ঐতিহ্য। কাকারা কত করে নেন এখন চুলদারি শেভ করতে? 40 টাকা 50 টাকা। এটা কি শুধু হাট বাড়ি বসেন কাকারা? হাট বাজারে না? দেশীয় মুরগি কালা পাগলা বাজারে। আজকে ভাই মুরগির দাম কেমন যাইতেছে? 500 টাকা কেজি বেচতো। 500 টাকা কেজি। এটা পাইকারি দামে বেচলে না, তাহলে এই গৃহস্থ খাইবার লাগতেছে 500 টাকা। গৃহস্থে খাইবার লাগি 500 টাকা। তাহলে মুরগির কি দাম একটু কমতেছে নাকি? কমছে, কেজিতে 40 টাকা আছে। 40 রিপন এই সাইজের টাকা দেখাই যায় না। হ্যাঁ, কত করে বেচেন ভাই? 400 টাকা কেজি। 400 টাকা। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে একটুখানি গাছের ছায়ার মতো নির্মল গ্রামীণ এই বাজারটিকে বলা হয় কালাপাগলা বাজার। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার 14 কিলোমিটার পূর্বে জুগলি ইউনিয়নে অবস্থিত এই বাজারটি যিনি প্রথম প্রতিষ্ঠা করেন তাকে বলা হতো তেলাচোরা মাস্টার। তিনি কোনো শিক্ষক ছিলেন না, তবুও সকলেই তাকে মাস্টার বলে সম্বোধন করতেন। শোনা যায় এখানে বিভিন্ন জায়গা থেকে ভাববাদী সাধকেরা এসে আশ্রয় গ্রহণ করতেন, যাদেরকে সাধারণত আমরা বলে থাকি পাগল। নামটির উৎস সে কারণেও হতে পারে। আরও শোনা যায় এই অঞ্চলটি ছিল দুর্ধর্ষ সব ডাকাতদের আস্তানা। তবে সেসব অনেক পূর্বের কথা। এখন এই বাজারটি এই অঞ্চলের গৃহস্থ ও কৃষকদের উৎপাদিত পণ্য বিপণনের মূল কেন্দ্রস্থল। যথাক্রমে সপ্তাহে 2 দিন, সোম এবং শুক্রবার বিকেলে এই বাজারটি উদযাপিত হয়ে থাকে। বন্ধুরা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালা পাগলার তরিতরকারি শাকসবজির বাজার। আর এখানে একটুখানি লক্ষ্য করে আপনারা দেখুন যে কত সুন্দর, মানে গ্রামীণ বাজারে টাটকা শাকসবজি উঠেছে, সব কিন্তু গৃহস্থের নিজেদের উৎপাদিত পণ্য। এই দেখুন ভাই কিন্তু নতুন আসা চাল কুমড়ো নিয়ে বসে আছে। এই যে আমাদের ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন ভাই। ভাই আর কি নিজের চাষ করা নাকি ভাই? চাষ করা মাল এগুলো হ্যাঁ, দেখুন এই যে ঢেঁড়স করেছে ভাই, তারপরে করলা করছে, তারপরে এই যে কুমড়া। কেমন দাম পাচ্ছেন ভাই? মোটামুটি ভালো। দাম কম? এগুলো পিস হিসেবে দিতেছেন ভাই? হ্যাঁ, পিস হিসেবে। কত করে পিস? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। আচ্ছা আচ্ছা। একটু বর্ষা কম হওয়ার কারণে আপনার সাইজ খারাপ হয়েছে। মাল একটু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? বর্ষা হইলে আবার মালগুলো ভালো হইতো। আলহামদুলিল্লাহ ভালো হইছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন আমাদের এক কাকা। কাকা কি আমাদের গৃহস্থ কাকা? তো গৃহস্থ না কাকা? এই দেখুন গৃহস্থ কাকা, তার ক্ষেতের যে শাকসবজি সেগুলো নিয়ে এসে বিক্রি করার জন্য। এই দেখুন লাল শাক, কিন্তু বর্ষা হয় না দেখা লাল শাকের চেহারা একটু খারাপ হয়ে গেছে না কাকা? তো ওই নাইলা শাকের কালারটা ভালো হয়েছে, সবুজ হয়েছে মোটামুটি। আর এই ডেঙ্গা এগুলো অনেক বড় হইতো, তাই না? বৃষ্টির জন্য আর হইলো না, না তাই না? দাম টাম পাইতেছেন? এডি আপনার মোটা কত করে বেচতেছেন? 10 টাকা। আর নাইলা? নাইলা 3টা 20। 3টা 20। নাইলা তো মোটামুটি হস্তাই আছে। হ্যাঁ, আর ডেঙ্গা কাকা? ডেঙ্গা ঠিক আছে, ডেঙ্গা 20 টাকা মোটা। 20 টাকা মোটা, 10 টাকা মোটা, তাই তো? তো আছেন তো ভালোই নাকি? দর্শক, কাকা কিন্তু প্রচন্ড গরমের ভেতরে দেখেন, মানে আজকে কত ডিগ্রি তাপমাত্রা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু মিনিমাম আপনার
45 ডিগ্রি থেকে 46 ডিগ্রি সেলসিয়াস হবে, তার ভেতরেও কৃষকরা তাদের পণ্য নিয়ে এই বাজারগুলোতে এসে গ্রামীণ বাজারে বিক্রয় করার জন্য। আর এখানে কিন্তু যেগুলো আছে সবই কিন্তু আপনার কৃষকদের উৎপাদিত পণ্য, তারা নিজেরা এখানে বিক্রি করতে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এবং জানিয়ে দেবো আজকে বর্তমানে দাম। এই দেখেন কাকা, এই যে নিয়ে এসে এটা হলো আপনার লতা কাকার নিজের না কাকা, নিজের আবাদ করা। আর এই হলো ডেঙ্গা শাকও বিক্রি করতেছে কাকা, লতাও বিক্রি করতেছে। আর এই ভাই কিন্তু কাঁঠালের বিচি নিয়ে আসছে নাকি ভাই? হ্যাঁ ভাই, আর ঢেঁড়স মানে আপনাদের টুকিটাকি যা জিনিসপত্র আছে এই বাজারে এনে বিক্রি করেন তাই না ভাই? কচু আছে, কচু আজকে তুলছেন না। কচু আজকে তুলছেন না? আচ্ছা আচ্ছা। তো এগুলো ভাই কত করে বিক্রি করেন কেজি? এই বিচি কাঁঠালের 50 টাকা কেজি, 40 টাকা কেজি। 50 টাকা 40 টাকা না? ঢেঁড়স কত করে বিক্রি হয় আজকে? ঢেঁড়স আজকে কত বস্তা? আমি তো 40 টাকা কেজি। হ্যাঁ 30-40। আর কাকা এটি মোটা কত? 2 মোটা 25 টাকা, 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে হস্তাই। আর এই ডেঙ্গা শাক কাকা মোটা? 2 মোটা 10 টাকা। তো কাকা আছেন তো ভালোই? একটু গরমে কষ্ট হইতেছে বেশি না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, গরমের মানে ভয়াবহ তীব্রতার কারণে কিন্তু বর্তমানে বাজারে লোকজন কম দেখা যাচ্ছে। আর একটু বিকেল হলেই আপনার আরও বেশি মানুষ এই বাজারে এসে ভরে যাবে, যারা আসবে এসে তাদের পণ্য পছন্দের কিনে নিয়ে যাবে। আর একটু বেল পড়লে ভাই আসবে বাজারে মানুষ, তাই না? মানে এখন তো মানে গরম অত্যাধিক, মানুষ আইতে পারতেছে না, তাই না? এই যে দেখেন এই ভাই কিন্তু পটল বিক্রি করতেছে। ভাই পটল কত করে কেজি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর বেগুন? বেগুনও 40 না? করলা? 30। করলার একটু দাম কম। আর বেগুনের দাম তো দেখা যাইতেছে মনে করেন আগের চাইতে একটু কমই, কিন্তু মাঝে আরো অনেক বাড়তি ছিল, তাই না ভাই? হ্যাঁ, তো আছেন তো ভালোই ভাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ বন্ধুরা, কালা পাগলাতে কিন্তু এই সামনে মাছের বাজারও আছে। আরেকটা কথা বলি দর্শক আপনাদেরকে, এখান থেকে যদি আপনারা সামনের দিকে এগোন তাহলে এই দিকে কিন্তু আরও অনেক গৃহস্থরা তাদের নিজেদের যে মানে উৎপাদিত পণ্য, কাঁঠাল থেকে শুরু করে প্রভৃতি সব কিছু নিয়ে এসে, তো আমরা সেগুলোর দাম আপনাদেরকে দেখাবো। এবং দেখেন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কচু, প্রচুর দাম জানবো। একটুখানি আলু পেঁয়াজের দাম জানি না যে এই ভাইয়ের কাছ থেকে। এই ভাই দেখেন এই যে আলু বিক্রি করতেছে, এই যে পেঁয়াজ। ভাই পেঁয়াজের কেজি কত আজকে ভাই? 70 টাকা। 70 টাকা পেঁয়াজের দাম কিন্তু দর্শক বন্ধুরা বাড়তেই আছে। তো ভাই এখানে মানে একটু টাকা গুনতেছে, করতেছে। আমরা এদিক থেকে আপনার আলুর দাম দেখাই যাই। জি ভাই, নারিতা বাড়ি। বন্ধুরা এই যে দেখেন এই যে আলু, এটা কি কাকা দেশি আলু? দেশিটা। এটা কাকা কত করে কেজি বেচতেছেন? 60 টাকা করে। 60 টাকা করে দর্শক এই দেশি আলু। আর হল্যান্ড মনে হয় 50 টাকা, হল্যান্ড 50 না? আর পেঁয়াজ 70। পেঁয়াজ, এই যে পেঁয়াজ কিন্তু 70। আর এই যে রসুনের দাম 240 নাকি কাকা? না 20, 220-40 আছে না? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো কাকা? আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, এদিক থেকে আপনাদেরকে একটুখানি মানে কচুর দাম জানাই যাবো। তারপরে এখান থেকে আপনাদেরকে কাঁঠাল, কলা, লিচু যেগুলো প্রভৃতি এসে গৃহস্থরা নিয়ে তার দাম দেখাবো। এই যে দেখেন কচু, এই যে দেখেন কচু। কাকা কাঠ কচু এডি না? কাঠ কচু আবাদ করছিলেন নাকি কাকা? আবাদ করছিল কাকার। পানি কম, হুকনা দেখা যাইতেছে পানির লেগে। কচু একের মরে যাইতেছে। কচু তো পানিতে হয়, পানি লাগে বেশি। হ্যাঁ, তো এগুলো কাকা কত করে বেচতেছেন পিস? 20 টাকা করে এক এক পিস। দামও তো দেখা যায় কম, দাম কম হয় না? না ডাঙ্গর হয় না দীক্ষা দাম কম না? ডাঙ্গর হয় না দীক্ষা দর্শক দামও কিন্তু কাকা কম পাইতেছে। এই যে আমাদের গৃহস্থ কাকা। তো কাকা ভালো থাকেন। হ্যাঁ, আর দর্শক এবারে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে যে গৃহস্থের কাঁঠাল মানে ফুড ফল যেগুলো সেগুলো দেখাবো গায়ে এসে। এই দেখুন কত পরিমাণে কাঁঠাল, কলা, তারপরে মানে লিচু, আম সব কিছু কিন্তু নিয়ে আমাদের এই গৃহস্থরা এসে। আজকে মানে মারাত্মক লেভেলের রোদ। এই যে এখানে দেখুন এই যে আম উঠা পড়ছে। আমটা কার ভাইয়ের? কত করে কেজি বেচতেছেন ভাই? 100। এটা কি আম ভাই? দেশি আম। ভাইয়ের দেশি আম ভাই 100 টাকা কেজিতে বেচতেছে। ওই যে চাচাও কিন্তু আম নিয়ে আসে। চাচার কি গাছেরই আম? চাচা গাছেরই না? দেশি আম। আম দর্শক এই যে পেকে গেছে এবং গৃহস্থ কাকারা কিন্তু বাজারে অলরেডি নিয়েও আইতেছে বিক্রি করতে।
কত করে কাকা কেজি পাইতেছেন আজকে? 100 টাকা রেখে যাও, 100 টাকা নেয় না। 100 টাকায় নেয় না? 100 টাকার কি কমই দেওয়ার লাগবে নাকি? 80 টাকা 90 টাকা। 80 টাকা 90 টাকা কয়। আচ্ছা আচ্ছা, মানে 100 টাকা চাইতেছিলেন কিন্তু 100 টাকা দাম হইতেছে না। দর্শক এরকম মানে আপনার ফল ফ্রুট প্রচুর পরিমাণে উঠবে। দেখেন আপনাদেরকে একটুখানি ঘুরাই ঘুরাই দেখাই যায়। এই দেখেন কত পরিমাণে কাঁঠাল উঠছে, এবং এখানে আবার দেখা যায় যে আপনার গৃহস্থরা কিন্তু তাদের ডিমও নিয়ে এসেছে। আপনাদেরকে দেখাই দিয়ে যাই, সব গৃহস্থের পণ্য বাজারে কিন্তু এই ধরনের গ্রামীণ বাজারগুলোতে কিন্তু সস্তায় আপনার বিক্রি হয়। কত করে আলি বেচতেছো ভাইয়া? ডিম হাঁসের ডিম নাকি? হ্যাঁ, কত করে বেচতেছো? 60 টাকা হালি। 60 টাকা হালি দর্শক আপনার গৃহস্থের হাঁসের ডিম। আর এই যে কাকা নিয়ে এসে দেখা যায় বেল। কাকা কত করে পিস পাইতেছেন বেল? 50 টাকা করে 60 টাকা। এটি 50, ওই বড়ডি 60 না? বড়ডি 60 বেচা কিনা হইতেছে কাকা? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আর দর্শক এদিক থেকে আপনাদেরকে কাঁঠালের দাম দেখায়। দেখেন এখানে কিন্তু ওই কোণা দিয়ে একদম গৃহস্থরা তাদের বড় বড় কাঁঠাল নিয়ে আসে। এই যে এদিকে আবার দুধও নিয়ে আসে। দেখেন এই যে কাকা দুধের কেজি কত? 70। আজকে একটু বাড়তি আজকে একটু দাম 70ই। গত হাটেও 70ই আসিল, 70ই আসিল না? আচ্ছা কাকা বেচেন। হ্যাঁ, আর এই যে দেখেন গৃহস্থের কাঁঠাল, বড় কাঁঠাল। কত করে বেচতেছেন কাকা কাঁঠাল? কাঁঠাল বুঝছে দাম। এই বড়টা কত চাইতেছেন? 200 টাকা চাইতেছে। এটা কি চাইল্লা কাঁঠাল নাকি কাকা? চাইল্লা কাঁঠাল। এই যে দেখুন বড় বড়। কাকার কি নিজেরই গাছের? মেলা বড় হয়েছে তো, কাঁঠালের জাত ভালো আছে। হ্যাঁ, বেচছেন কাকা একটাও? ছোটটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। গ্রামের এই যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষেরা হচ্ছে সরল এবং সহজ, এবং বাজারে দেখেন একটা মানে নীরবতা আছে। আর এই বাজারটা খুবই সুন্দর, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন তো সবে মনে করেন কাঁঠাল, লিচু, এই যে কলা, এগুলো ওঠা শুরু হয়েছে। একটা সময় আসবে এখানে প্রচুর পরিমাণে আসবে, মানে পুরো ভরে যাবে। মানে এটা তো সিজন শুরুর দিকে, মানে যার জন্য একটু কম। আর আজকে ভয়াবহ রোদের কারণে একটু বাজারে দেখা যায় যে মাল তুলনামূলকভাবে কম উঠছে। তো আমরা মাছের বাজারে যাব বন্ধুরা। এই হচ্ছে আপনার কালাপাগলার যে মাছের বাজার, সেই মাছের বাজার। বর্তমানে মাছের আমদানি তুলনামূলক ভালো, এরকমটা জানাইতেছে আমাদের এই ভাইয়েরা, তাই না ভাই? একটু মাছের আমদানি ভালো। হ্যাঁ, এই যে দেখেন এগুলো সামুদ্রিক মাছ সব। কত করে কেজি ভাই? এটি 240 এটা 240, এটা 200। আর এই রিঠা 250। দাম তো একটু কমই আছে দেখা যায় আজকে, না? দাম একটু কমই আছে দর্শক। আর এদিক থেকে আমরা দেখবো আরও কী কী মাছ আছে, এবং আপনাদেরকে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভাইদের অভিযোগ হলো আমি মাছের দাম দেখাইছি, ভাইদেরকে দেখাইছি, ভাইরা কিন্তু আমার ভিডিও দেখতে পাইছে না, খুঁজে পাইছে না ভিডিও কোথায়। আচ্ছা যাই হোক, ভাইরা খুঁজে পাবে সে ব্যবস্থা আমি করে দেবো। আর এই যে দেখেন ভাইরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে কালাপাগলাতে, রুই থেকে শুরু করে এই যে পুঁটির কেজি কত ভাইয়া আজকে? 220। আর এই যে আপনার কাতলা 320। দাম তো ভালো আছে দেখা যায়, দাম তো ভালোই আছে, দাম ভালোই আছে। আর এই রুই একটু সাইজে ছোট, রুই কত করে? 240, 220। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, কালাপাগলা দেখুন মাছ কিন্তু বেচতেছে আমার এই যে কাকাই। এই দেখেন একদম টাটকা মাছ। আর তার এখানে কিন্তু মানুষের ভিড়ও বেশি, ব্যাক মানুষের এখানে। এই যে দেখেন লাইন দিয়ে বেচা কেনা করতেছে। তো কিরকম দামে বেচতেছেন কাকা? দাদা মাত্র 300 টাকা, এটা কোম্পানির রেট। 300 টাকা কোম্পানির রেট? কোম্পানির রেট, সব কোম্পানির রেট? সব কোম্পানির রেট, ফিক্স রেট? হ্যাঁ ফিক্স রেট। শিং মাছ আমাদের কোম্পানির রেটে বেচতেছে আমাদের কাকা 300 টাকা। তো কাকা ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, আপনি ভালো থাকেন। আচ্ছা, এগুলো ভাই কোন জায়গার মাছ ভাই? সোহাগপুরের টাকি মাছ। বন্ধুরা দেখেন কত বড় টাকি। রিপন এই সাইজের টাকি মাছ দেখাই যায় না। হ্যাঁ, সর্বনাশ। কত করে বেচেন ভাই? 400 টাকা কেজি। 400 টাকা টাকি মাছ। আর ওই ছোটটি 250 না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। গরম কেমন লাগতেছে? মাছের বেচা কিনা কেমন? গরমে মানে বেচা কিনা সুবিধা না? দাম মাত্র 70-60। 70-60। আজকে পাঙ্গাসের দাম এক দেখা যায় 10 টাকা কম। 10 টাকা কম না?
এনে বাজারে মাছ কেমন ওঠে? ভালোই ওঠে না? এখন বর্তমানে আবার একটু আমদানি ভালোই আছে দেখা যায়, আমদানি বেশি। কাটেন কাটেন কাটেন, ভাইরা কিন্তু দর্শক মাছ কেটে দেয় এবং মাছ কাটা ফ্রি নাকি? কাটা ফ্রি, কাটা ফ্রি। তো বন্ধুরা দেখলাম মাছের বাজার। এবারে আপনাদেরকে একটা কথা বলি, এই কালাপাগলাতে কিন্তু একটা সুন্দর হাঁস মুরগির বাজার আছে। আমরা হাঁস মুরগির বাজার যাব এবং আপনাদেরকে দেখাবো হাঁস মুরগির বর্তমান কেমন বাজার দর আছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে রোডটা, এই রোডটা দিয়ে এদিক থেকে আপনার সরাসরি হালুয়াঘাট, অটোতে ভাড়া নেয় 30 টাকা। আর এই যে দিকে যে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে আপনার ডাইরেক্ট যাবে নালিতাবাড়ি, ভাড়া নেবে 20 টাকা, তাই তো? এদিক থেকে নালিতাবাড়ি 20 টাকা, এদিক থেকে হালুয়াঘাট 30 টাকা। আর ঠিক মাঝামাঝি অবস্থায় এই যে আপনার হচ্ছে গিয়ে কালাপাগলা বাজার, আর এখানেই কিন্তু আছে আপনার হচ্ছে গিয়ে হাঁস মুরগির বাজার। আর এখানেও কিন্তু কিছু কিছু পণ্য বিক্রি হচ্ছে, আপনাদেরকে দেখাবো কি কি পণ্য আছে। এই দেখেন নতুন নতুন জিনিস, তাল নিয়ে আইছে আজকে ভাই। এই যে দেখেন তাল, এত ছোট কে ভাই? এটা হলো আপনার বৃষ্টির কারণে এবার তালও ছোট হয়েছে ভাই, তালও ছোট হয়েছে। হ্যাঁ দর্শক, বৃষ্টির কারণে মানে পুরো সব ধরনের ফসলই খারাপ হয়েছে, মানে সাইজে বড় হয়েছে না, সাইজে বড় হয়েছে না। হ্যাঁ কত করে কি বেচতেছেন ভাই? এডি ও এডি কি মানে আপনার কেটে তারপরে দিতেছেন না, খুলে তারপরে ওই যে আপনার যে গোটাগুলো আছে বিচিগুলা 3টা 10, 3টা 10, একটা 5। আচ্ছা 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 ঠিক আছে বেচেন। এডি কি ভাই রানিং ডিম পারতেছে না? ও রানিং দর্শক ডিম পাড়া হাঁস ভাই এরা নিয়ে আসলো কালাপাগলা বাজারে। কত করে বেচতেছেন ভাই? 600 দাম চাইছে 600 টাকা। ও চাওয়া দাম 600 কি, তাই তো? চাওয়া দাম 600। ভাই কইলো 400 নাকি ভাই? এই ভাই দর্শক 400 টাকা কইছে, কিন্তু ভাই বিক্রেতা ভাই দিতেছে না। আরে ভাই মুরগি বেচতেছেন? মুরগি এই যে দেখেন দেশীয় মুরগি কালাপাগলা বাজারে। আজকে ভাই মুরগির দাম কেমন যাইতেছে? 500 টাকা কেজি বেচতো। 500 টাকা কেজি? এটা পাইকারি দামে বেচলেন? না, তাহলে এই গৃহস্থ খাইবার লাগছে 500 টাকা। গৃহস্থে খাইবার লাগি 500 টাকা? তাহলে মুরগির কি দাম একটু কমতেছে নাকি? কমছে, কেজিতে 40 টাকা কমছে। 40 টাকা কমতেছে না? মানে এটা কমলো কে? বাজার আমদানি মানে এখন বর্তমানে আবার মুরগির আমদানিটা একটু বাড়তে শুরু করছে, বাড়তে শুরু করছে। সামনে আরো বাড়বে না? কমবো না, কেমনে কেমনে কম, মানে দাম কমতে থাকবো, মালের আমদানি বাড়তে থাকবে, মাল আমদানি আমদানি বাড়তে থাকবো না? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু হাঁস এবং মুরগির যে আমদানি এটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে এবং দাম কিন্তু কমতে শুরু করছে। আজকে এখন এই যে মুরগিগুলো বিক্রি হচ্ছে, এই যে দেখেন দেশীয় মুরগি মোটামুটি 500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই দেশীয় মুরগিগুলো। আর হাঁস যেগুলো, হাঁসের কিন্তু এবারে মানে একটুখানি চাহিদা বেশি, আর হাঁস তুলনামূলকভাবে কম। এবারে হাঁস কম, তাই না ভাই? হাঁস কম। এই যে বড় হাঁস দেখেন, বড় বড়, এগুলো কত করে পিস বিক্রি হইতেছে ভাই? 500 করে দর্শক এই হাঁসগুলো বিক্রি হচ্ছে আপনার কালাপাগলা বাজারে। বাচ্চাও আছে, বড়ও আছে, সব ধরনের সাইজেরই আছে না? আপনারা দেখুন আমাদের এই কালাপাগলা বাজারে প্রাচীন যে পদ্ধতি, গ্রামীণ বাজারে আপনারা যদি আসতেন আগে ছোটোবেলা, তাহলে কিন্তু আপনারা দেখতেন যে এইভাবে চুল কাটাতো। আর আমরাও কিন্তু এভাবে প্রচুর পরিমাণে চুল কাটিয়েছি। তো সেই পদ্ধতিতে কিন্তু আমাদের কাকারা এখনও কাটছে চুল। দেখেন এটা গ্রামীণ বাজারের একটা ঐতিহ্য। কাকারা কত করে নেন এখন চুলদারি শেভ করতে? 40 টাকা 50 টাকা। এটা কি শুধু হাট বাড়েই বসেন কাকারা? হাট বাজারেই না? জায়গা এখনো পর্যন্ত দর্শক বন্ধুরা কাকারা কিন্তু এই পেশায় আছে নিয়োজিত এবং তারা কিন্তু এইটাই করে সংসার চালাচ্ছে নাকি কাকা? এই যে দেখেন এখন অত্যাধুনিক সেলুন আসলেও আমাদের এই অঞ্চলে কিন্তু এই যে আপনার নিয়মটা, ধারাটা, সেটা এখনো কাকারা ঠিকই রাখছে। এইদিকেও আমাদের আর এক ভাই এই যে কাটছে, দেখেন চুল। এই যে এক ভাইয়ের চুল দাড়ি শেভ করছে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালোই আছি। পরে কেমন কি ইনকাম হয় আপনাদের? চলে এটা দিয়ে? ওইভাবে চলতেছেন নাকি? মানে এখন মানে কি আপনারা কি অন্যান্য আরো বাজারে যান, তাই তো? শুধু এই বাজারেই? তাহলে সপ্তাহে একদিন শুধুমাত্র চুলদারি কাটেন? আর এখানে হলো সোমবার আর শুক্রবার 2 দিন, আর বাদ বাকি যে দিনগুলো
ওই গৃহস্থী করেন। আচ্ছা আচ্ছা, যাক আপনারা আমাদের যে বাজারের ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য, এটা বাঁচায় রাখছেন, এটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনার হাঁস এবং মুরগি বাজারে আসা শুরু করেছে এবং মুরগির দাম দেখলাম তুলনামূলকভাবে কিন্তু কমতেও শুরু করেছে। এখন কিন্তু ধীরে ধীরে মুরগির বাজার দর কমবে। আরেকটা কথা দর্শক বন্ধুরা, এখানে মানে এই কালাপাগলা বাজারে কিন্তু অনেক বেশি হাঁস মুরগি ওঠে না, কিন্তু যে বাজারগুলো আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে হাঁস মুরগি ওঠে, সেই বাজারগুলোতে কিন্তু তুলনামূলকভাবে দাম এখন কমা শুরু হয়েছে। তো দর্শক, অনেক গরমের ভেতরে আপনাদেরকে আর বেশি মানে দেখাতে পারতাছি না। তো প্রত্যাশা করি মোটামুটি কালাপাগলা বাজারটা সম্পর্কে আপনারা জানবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে দর্শক একটা লাইক করে দেবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করবেন।